নমস্কার বন্ধুরা, গীতিরারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 6 জুন 2024। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখব আপনার লাভ লাইফে কি হচ্ছে এক্স্যাক্টলি ট্যারো ডেক থেকে আমরা জেনে নেব। আর পার্টিকুলার যদি কোনো মাইন্ডে ডেফিনেটলি কারেন্ট ফিলিংসই হবে। আর আজকের শেষে একটু আমি কোশ্চেন রাখবো যে আপনারা অনেকে জানতে চান না যে ইয়েস নো তার সাথে হবে কি হবে না। অ্যাকচুয়ালি শুধুমাত্র ইয়েস নো এর উপর আনসার হয় না, কারণ আপনার যদি ভাইব্রেশন চেঞ্জ হয় দেন ওই পার্টনারের সঙ্গে আপনার রিইউনিয়ন হয়ে ম্যারেজের পসিবিলিটি রয়েছে। ওর জন্য আমি সে ওই রকম রিলেটেড ভিডিওটা আমি পার্সোনালি পছন্দ করি না। তাও আমি দেখলাম মেসেজে আসছে, তো এঞ্জেলের কাছ থেকে আজকে আমরা সেরকম রিলেটেড কিন্তু গাইডলাইন একটা তুলে নিব। ইয়েস নো বা ইয়েস নো না আসলেও ডিকটেশন করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমে আমরা জাম্প করে যাই রিডিংয়ে। ব্রিথ ইন ব্রিথ আউট করবেন। দেখে নিই আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে তার এখন এই অবস্থায় কী চলছে। আর যদি কার্ডের ভাইব্রেশন যদি দেখি যে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, তো সেটাও আমরা রিডিংয়ে বলে নেব। ওকে, তো কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। পারলে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ চ্যান্টিংও করে নিতে পারবেন, তাহলে কার্ডের ভাইব্রেশনটাও কিন্তু খুব পজিটিভ আসে। আপনার ভালোবাসা কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে, ট্যারো আমাদেরকে কি গাইডলাইন দিচ্ছে আজকে 6 জুন। আজকের দিনে দাঁড়িয়ে ট্যারো আমাদের কি গাইডলাইন দিচ্ছে আপনাদের লাভ লাইফে। আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে আপনাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছে। অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পার্সনের ফিউচার প্রেডিকশন। ওকে, 9 অফ সোলসের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। ওকে, বটম অফ দ্য ডেক এসছে টেম্পারেন্সের কার্ড, মানে ধৈর্য, ব্যালেন্সিং, একটা ওয়েটিং পিরিয়ড। আচ্ছা দেখুন, আপনার যে পার্সন রয়েছে না তার একটা কার্ডটা একটু ভালো করে দেখুন। আমি ডিকটেশনে বলতে চাই, মানুষটাকে দেখতে পাচ্ছেন তো, মাথাটা মুখে কিন্তু হাত দিয়ে ঢেকে রয়েছে সোর্স। আর পুরো কার্ডের ভাইবটা দেখুন, অন্ধকার বিছানা রয়েছে। তার মানে কি উনি রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমাতেই পারেন না। কেন পারে না? 6 অফ কাপসের এনার্জি। যদি আপনাকে পাস্টে কষ্ট দিয়ে থাকে বা একটা রিগ্রেটফুল, হয়তো আপনাকে ধোকা দেওয়ার একটা টেন্ডেন্সি ওনার মাইন্ডে ছিল বা অলরেডি দিয়েছে। 6 অফ কাপস উনি না সোলমেটের থেকেও আমি এই কার্ডের ভাইব্রেশন থেকে বলবো যে উনি পাস্টে যে আপনার সঙ্গে ভালো মেমোরিগুলো কাটিয়েছে, যে ফিলিংসগুলো আপনারা শেয়ার করেছিলেন একে অপরের সঙ্গে, সেগুলো উনি এখন মনে মনে ফিল করে আর রিগ্রেটফুল করে যদি নো কমিউনিকেশনে থাকেন তো। তারপরে এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। তো আপনার যে পার্সন রয়েছে সে এখন না এই যে দেখুন সোর্সের এনার্জিটা কষ্ট পাচ্ছে, চুপচাপ বসে আছে, কোনো অ্যাকশন নয়, অ্যাকশন ওরিয়েন্টেশন হচ্ছে না। তো এই জিনিসটাকে উনি এবার চেঞ্জ করতে চায়, ওর জন্য দ্য ওয়ার্ল্ডের কার্ড রয়েছে। ওনার যা মেন্টালিটি, বটম অফ দ্য ডেক আমি বললাম যে টেম্পারেন্সের কার্ড এসছে, অনেক ধৈর্য হয়েছে, আর নয় এবার আমাকে অ্যাকশন ওরিয়েন্টেশন নিতে হবে। আচ্ছা, লাস্ট তারপরে এসছে দেখুন নাইট অফ ওয়ান্ডস। তো আমি এই কার্ডটা রাখলাম কারণ ওয়ার্ল্ড এসেছিলো, টেম্পারেন্স এসেছিলো, নাইট অফ ওয়ান্ডস, যা পেইন দুঃখ কষ্ট রয়েছে হয়ে গেছে। আর এইভাবে রাত্রেবেলা কান্নাকাটি করলে আপনার সঙ্গে যে রিইউনিয়ন বা ভালোবাসাটা যে ফরওয়ার্ড মুভমেন্ট হবে না, এটা উনি বুঝে গেছেন। তার জন্যই কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ডটা, উনি রিভাইভ রিবার্থ চান, সম্পর্কটার পুরোপুরি টার্নিং পয়েন্ট উনি চান। টেম্পারেন্স অনেক দিন ধরে হয়তো উনি দুজনেই একটা চেষ্টা করছিলেন। বিশেষ করে যদি আমি আপনার এনার্জিটা দেখি, আপনি ধৈর্য ধরে বসেছিলেন। এবার আপনার পার্সন কিন্তু নাইট অফ ওয়ান্ডস খুব ফার্স্ট একটা এনার্জি কিন্তু আপনার দিকে আসবে। ইভেন উনি যদি ডাইরেক্ট কমিউনিকেশন নাও করেন, কারণ ওনার মধ্যে না একটা লজ্জা, বলে না যে লোক লজ্জা, বা লোক লজ্জার থেকেও আপনার সামনে মুখটা দেখাবো কেমন করে, এরকম কাইন্ড অফ এনার্জি। ওর জন্য দেখবেন আপনি ডাইরেক্ট ওনার কাছ থেকে কমিউনিকেশন না পেলেও কোনো না কারো কাছ থেকে একটা থ্রু পাবেন যে ওনার লাইফে কী চলছে, ঠিক আছে। আর যাদের মধ্যে অন অফ সিচুয়েশনশিপ রয়েছে তাদের তো কোনো ব্যাপারই নয়, আপনার পার্সন নিজেই আপনাকে জানাবে যে ওনার লাইফে কী চলছে আর উনি কী করেছেন। তার জন্য 9 অফ সোর্সের এনার্জিটা, আপনাকে গিয়ে আর বলতে হবে না যে আপনি তুমি আমার সঙ্গে এইসব কাজ করেছো, তোমার কি কোনো অনুশোচনা বোধ হয় না, উনিই আপনাকে রিভিলটা করবে। নাইট অফ ওয়ান্ডস কিন্তু একটা খুবই ফাস্ট এনার্জিকে বোঝায়, আর এটা কিন্তু কমিউনিকেশন মিডিয়ামকেই বোঝায়। নাইট যেহেতু রয়েছে, তো আপনার পার্সনের মধ্যে কমিউনিকেশন করবে, কিন্তু ওই ইমেচিওর ব্যাপারটা কিন্তু রয়েছে। প্রপার যে একটা সম্পর্ক ক্যারি করতে গেলে যে দায়িত্ববানটা হতে হবে, ওই জিনিসটা কিন্তু এখনও ওনার মধ্যে আসেনি, বাট ধীরে ধীরে চলে আসবে। কারণ আমি জানি না উনি আপনার সঙ্গে কী করেছেন, আপনি ভালো করে বুঝবেন, বাট একটা হিউজ একটা রিগ্রেটফুলের এনার্জি, হয়তো লাইফে ভুল ডিসিশন নেওয়া, আপনাকে হয়তো ছেড়ে দিয়ে অন্য কোথাও, বা আপনাকে না কথা শুনে বাড়ির লোকজনের কথা শুনেছিল, কিছু একটা তো করেছে
যেটা আপনার থেকেও আপনার পার্সনকে এখন বেশি অনুশোচনা ফিল করায় যে না, লাইফে এই ডিসিশনটা নেওয়া আমার ঠিক হয়নি। ওটাই কিন্তু উনি এখন টার্নিং পয়েন্টটা চান। দ্য ওয়ার্ল্ড কার্ড মানে পুরোপুরি নতুন করে জিনিসটাকে কিন্তু রিবার্থ করাতে চান উনি আর একবার। আচ্ছা, নাইট অফ কাপস, নাইট অফ সোর্স। নাইট না হলে যদি কিং আসতো তাহলে আমি খুব খুশি হতাম, কারণ নাইট এনার্জি খুবই ফাস্ট এনার্জি, অ্যাকশন তো নিবে কিন্তু ওই তো আবার মানে আবার ওই সিচুয়েশনশিপে চলে যাবে, মানে ম্যাচুরিটির অভাব এখনও রয়েছে, এরকম এনার্জি। বাট ফিলিংস আছে, এটা ভালো কথা। লাভার্সের কার্ড, আমি বললাম ফিলিংস আছে, ভগবান লাভার্সের কার্ডও দিয়ে দিয়েছে। স্ট্রেংথের কার্ড এসছে, 10 অফ সোর্স, ম্যাজিশিয়ানের কার্ড এসছে। আচ্ছা দেখুন, নাইট অফ সোর্স, নাইট অফ কাপস, ইমোশন বলুন, প্যাশন বলুন, অ্যাট্রাকশন বলুন, সবই কিন্তু আপনার দিকে রয়েছে। ইভেন যদি চয়েসেস থাকে, কারণ লাভার্সের কার্ডটা যেরকম ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস বোঝায়, তেমনি আমি পার্সোনালি কার্ডটাকে একটু বলি যে আপনি আপনার পার্সন ছাড়াও কিন্তু আর একটা চয়েসেস থাকতে পারে, খুব স্ট্রং নয়, বাট কেবল নক নক দিচ্ছে, সবার ক্ষেত্রে না, কিছু জনের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে। তো উনি এর জন্যই হয়তো রিগ্রেটফুলটা করেন যে হয়তো ভুল চয়েস করেছেন বা ভুল ডিসিশন উনি নিয়েছেন। যাই হোক, তো ম্যানিফেস্টেশন তো আপনি করছেন আপনার পার্টনারের জন্য বা নিজের লাইফে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার পার্সনও কিন্তু এবার ম্যানিফেস্টেশনটা করছেন, মানে যাতে আপনার সঙ্গে একটা রিইউনিয়ন হোক, একটা কথা মানে ভার্বালি যাতে কমিউনিকেশন হোক। কারণ এখানে নাইট অফ সোর্স আর এনার্জি, এটা ভেনাস এনার্জি, খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। আর নাইট অফ ওয়ান্স মানে খুব তাড়াতাড়িভাবে অ্যাকশন ওরিয়েন্টেশন নেওয়া, মানে খুব রাশিং, মানে খুবই কম সময়ের মধ্যে যোগাযোগ হওয়া, এরকম একটা এনার্জি। দ্য স্ট্রেংথ কার্ড এসছে, তো স্ট্রেংথ মানে ব্যালেন্সিংয়ের এনার্জি, আবার ওখানে টেম্পারেন্সেরও কার্ড এসছে। তো দুটোই হচ্ছে গিয়ে আপনার ফায়ার সাইন হতে পারে, আপনি বা আপনার পার্সনের বার্থ চার্টে কোনো একটা এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে মেষ রাশি, ধনুরাশি, সিংহ রাশি, তিনটার একটা মানে চার্টে থাকার খুব চান্স রয়েছে। যাই হোক, আমি লিও সিজনটা জুলাই টু আগস্ট, আর ধনুরাশি, কারণ একটা ধনুরাশিরই কার্ড এসছে, নভেম্বর টু ডিসেম্বর দেখবেন একটা ভালো একটা সাকসেসফুলি মানে মন খুলে একটা কমিউনিকেশন হওয়ার কিন্তু খুব চান্স রয়েছে। আচ্ছা, 10 অফ সোর্স, তো হতে পারে একটা কারো হেলথ ইস্যু আপনার ফ্যামিলিতে বা ওনার ফ্যামিলিতে, বা ইভেন আপনি বা আপনার পার্সোনালি কিন্তু একটা হেলথ ইস্যু ছোটোখাটো কিন্তু চলছে, এটা একটু কেয়ারফুলি আপনি দেখবেন। আর ফিজিক্যালি হেলথ না হলেও আমরা ভুলেও যাই যে আমাদের মেন্টাল হেলথটাও কিন্তু অনেকটাই আমাদের লাইফটাকে ব্যালেন্স করে, এটাও কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। যাই হোক, বাট একটা রিগ্রেটফুল ওনার এনার্জিতে আছে আপনার জন্য, মেবি হয়তো বাড়িতে বেশি সময় দেওয়া বা বাড়ির কথাতে বেশি প্রায়োরিটি দেওয়া, এরকম একটা এনার্জি ছিল যার জন্য আপনাকে খুব একটা পাত্তা না দেওয়া। কিন্তু এখন উনি কিন্তু নিজের বলে না যে নিজের কষ্টে নিজের মানে যে ডিসিশনটা নিয়েছে তারই ব্যথায় মর্মে মানে মরে যাচ্ছে, মানে এরকম একটা ওয়ার্ড কিছু আছে বাংলা, যাই হোক আমি ঠিকঠাক করে বলতেও পারলাম না, ওই রকম একটা এনার্জি। 3 অফ সোর্স কার্ড কি আর এমনি এমনি আসে দাদা দিদিরা? 9 অফ সোর্সের এনার্জি, 3 অফ সোর্স এনার্জি, আবার এখানে আপনার লাভার্সের এনার্জি। আমি বলছি সবার না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু আপনাকে স্কিপ করে, আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় গিয়েছিল, সেখান থেকে উনি ডিজায়ার আউটকামটা না পেয়ে রিগ্রেটফুল থাকে না। এবার হতে পারে যে যেহেতু নাইট এনার্জি আছে, আপনাকে রিভিলও হয়তো করবে, কিন্তু তাও বলে না যে মানে লাঠি ভাঙবে তবু মচ খাবে না, এরকম একটা এনার্জি। মানে উনি আপনাকে না রিভিলই করবেন না যে উনি দোষটা করেছেন, উনি স্বীকার করছেন সবই, কিন্তু মানে অনুতপ্ত যে ব্যাপারটা ভিতরে ভিতরে তো উনি ফিল করছেন, কিন্তু আপনাকে যে সামনাসামনি বলবে ওটা বলতে গেলে ওনার প্রেস্টিজে লাগবে। ম্যাজিশিয়ান যেরকম ম্যানিফেস্টেশন জার্নি আমি বলি, তেমনি কিন্তু একটা ম্যানিপুলেটিভ এনার্জি, বি কাইন্ড, ঠিক আছে। মানে আমি একটা আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, এটা কিন্তু ম্যানিপুলেশন, মানে যে মানুষটা ম্যানিপুলেট করতে পারে, আপনাকে হয়তো বোঝাবে না না তোমাকেই ভালোবাসি, এরকম এনার্জি, কিন্তু আপনি কিন্তু কারো কথায় কিন্তু বলে যাবেন না, ঠিক আছে, কারণ থার্ড পার্টির একটা ইস্যু আছে, আপনি মানেন বা না মানেন, হতে পারে নট আলাদা পার্সন, পরিবারই হয়তো থার্ড পার্টির কাজ করলে হতেই পারে, বাট আপনাকে কিন্তু যখন ওই টাইম দিলাম তখন একটা ভালো মতন কিন্তু একটা কমিউনিকেশন হবে। আর আপনাকে কিন্তু উনি ম্যানিপুলেট মানে বলতে কী বোঝাবো, মানে আপনাকে কথার মায়ার জালে ফাঁসানোর কিন্তু চেষ্টা করবে, তো ওটা আপনি ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, ফাঁসানোর চেষ্টাই, মানে ফাঁসানো ঠিক বলবো না, ভালোবাসে মানে ওই মানে দোষটা যে করেছে ওটা কিন্তু উনি চেষ্টা করবেন না, বরং আপনাকে বলবে যে হ্যাঁ ভুল হয়েছে, কিন্তু যেটা বলছি ম্যানিপুলেট করে কিন্তু সম্পর্কটা আবার উনি ঠিক করার চেষ্টা করবেন। এটা একদিক থেকে কিন্তু আপনাকে আমি ওয়ার্নিং বা নক যেটা ভালো বোঝেন বুঝতে পারেন করে দিলাম, যখন কমিউনিকেশনটা হবে তখন একটু খোলা করে কথাবার্তাটা বলে নেবেন। ওকে, 3 অফ সোর্সের এনার্জি এসে একটা ইনভলভমেন্ট আছে, সবার ক্ষেত্রে নাও হতে পারে, বাট একটা আছে ইনভলভমেন্ট। আচ্ছা, দুটো কার্ড পড়লো, আমি কার্ডগুলো উঠিয়ে একটু দাঁড়ান।
হ্যাঁ, যে কার্ড দুটো পড়েছিল, কুইন অফ ভ্যান্স আর থ্রি অফ ভ্যান্স, ঠিক আছে। ডেফিনেটলি আমি তো বলছি আপনাদের মাঝখানে কমিউনিকেশন হবে। যে টাইম ফ্রেমটা আমি দিলাম, সিংহ রাশির টাইম, ধনু রাশির টাইম, এই দুটো খুব প্রমিনেন্ট, ঠিক আছে। তার আগেও হতে পারে যদি আপনি ব্লকেজটা রিমুভ করতে পারেন বা আপনি বেশি ওই দিকে মন না দিয়ে নিজের লাইফে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, দেন কিন্তু কমিউনিকেশন হবে। কিন্তু উনি আপনার দিকে কিন্তু খুব ম্যাগনেটিকভাবে অ্যাট্রাকশন ফিল করে আপনার প্রতি, মানে সে আপনার মেল হোক বা ফিমেল হোক, যাই হোক না কেন, আপনার পার্সন আপনাকে দেখতে খুব অ্যাট্রাকটিভ মনে করে, এটা ওনার মাইন্ডে ডেফিনেটলি রয়েছে। ওই জন্যই ঘুরে ফিরে মানে আপনার দিকেই কিন্তু উনি আসেন, ঠিক আছে। থ্রি অফ ওয়ান্সের এনার্জি একটা ডিজায়ারনেস বলুন, মানে আপনার সঙ্গে কথা বলা, ইভেন লং ডিস্টেন্সিপও কিন্তু আপনারা অনেকে রিলেশনশিপে রয়েছেন, তো হতে পারে একটা কমিউনিকেশন বলুন। 3 মাস, মানে আজকে থেকে যদি আমি শুরু করি, জুন, জুলাই, আগস্ট যদি আমি ধরি, আগস্টেও কিন্তু একটা কমিউনিকেশন হওয়ার খুবই চান্স রয়েছে, মানে একটা ডিজায়ার আউটকাম কিন্তু পাবেন। বাট যার জন্য রিডিং দেখছেন তার কিন্তু হিউজ একটা প্যাশন আপনার জন্য আছে, কারণ কুইন অফ ওয়ান্স, ঠিক আছে। আবার থ্রি অফ ওয়ান্স, ডিজায়ারনেস, অ্যাট্রাকশন, মেনলি ফিজিক্যালি অ্যাট্রাকশন একটা আছে, বাট ইমোশনও আছে। বাট ইমোশনের জায়গায় একটু ইমেচুরিটির কিন্তু কার্ডটা এসে, ঠিক আছে। আমি বললাম একটা ম্যানিপুলেশন আপনার পার্সনে কিন্তু রয়েছে, মানে সহজে রিভিল করবে না, বা রিভিল করলেও নিজের দোষটা স্বীকার করবে না, এরকম কাইন্ড অফ এনার্জি। যাই হোক, তো আউটকাম ভালো আছে, একটা কমিউনিকেশন পাবেন। আর একটা ডিজায়ারনেস আপনার পার্সন না আপনার জন্য অবশ্যই রয়েছে। আচ্ছা, এই রিগার্ডিং এই লাভ লাইফ সম্পর্কে আপনারা যারা জিজ্ঞাসা করছিলেন যে হবে কি হবে না, তো মনে মনে প্রশ্ন ভাবতে থাকুন, আমি দেখি কার্ড আপনাকে কী ভাইব বলছে। যদি হয় তো খুব ভালো, না হলে মেনে নিতে হবে আপনাকে। আর আপনি যদি ম্যানিফেস্টেশন করেন, দেন কার্ডের ভাইব কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা পড়লো, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো এখন যারা নো কন্ট্যাক্টে বা থার্ড পার্টি ইস্যু রয়েছে, তো সিচুয়েশনশিপ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, দেন ট্রাস্ট করতে বলছে আপনাকে। এক্স্যাক্টলি ইয়েস নো এর মধ্যে কার্ডের আনসার কিন্তু আসছে না, মানে মেবি হতে পারে, মেবি বললাম আমি, ঠিক আছে। আপনি যদি নিজের এনার্জিটা ক্লিয়ার করেন, রিডিংয়ের প্রথমে যেটা বললাম, তো হওয়ার চান্স রয়েছে। কারণ এখনও যখন ইয়েস নো এর মধ্যে আসছে না, বরং আপনাকে ইউনিভার্স বলছে ট্রাস্ট করতে হবে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই যে নো কন্ট্যাক্ট বলুন, অন অফ সিচুয়েশন, অন্য পার্সনের ইনভলভমেন্ট, এগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ। হলো, মানে ফিউ বলতে 2 থেকে 3 মাস, মানে ওই জুলাই টু আগস্ট, বা খুব লং হলে আপনাদের ধনুরাশির টাইম ফ্রেম নভেম্বর টু ডিসেম্বর দেখবেন একটা কমিউনিকেশন আপনি পাবেন, তাও লং টার্ম কমিউনিকেশন, ঠিক আছে। আর বটম অফ দ্য ডেক এসে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, ঠিক আছে। তো এই কমিউনিকেশন করতে গেলে হয়তো কোনো মিউচুয়াল ফ্রেন্ড বা কোনো মানুষ আপনার লাইফে আসবে, যারা আপনাদের সম্পর্কটাকে বিল্ড আপ করতে হেল্প করবে, ঠিক আছে। তো আজকে আমি আর কোনো কার্ড তুললাম না। কেমন লাগলো রিডিং অবশ্যই দেখবেন। আর লাস্টের পোর্শনটা আমি রেখেছিলাম এঞ্জেল আপনাদেরকে ওই ইয়েস নো এর ব্যাপারে কী আনসার দিচ্ছে, হয়ে গেছে, আপনাদের কনফিউশন দূর হয়েছে। এঞ্জেলই বলেছে যদি আপনি লেগে থাকেন, দেন ডেফিনেটলি এই সিচুয়েশনশিপটা আপনার সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হয়, বাট আপনাকে ট্রাস্ট করতে বলেছে। আর আপনাদের মাঝখানে এমন কিছু পিপল আসবে, তো এমন কিছু মানুষ আসবে যারা আপনাদেরকে হেল্প করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি একটু পজ করে দিয়েছিলাম, একটু প্রবলেম ছিল। তো রিডিং এখানেই শেষ করলাম। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, দেন ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর বাংলাদেশ থেকে +91 এটা কোড, এটা দিলেই হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করবেন, কাইন্ডলি কেউ ফোন করবেন না। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর জুন থেকে ডিসেম্বর মাস কেমন যাবে তার একটা ভিডিও এসছে, যারা এখনও দেখেননি আমার চ্যানেলেই আছে, গিয়ে একটু চেক করে নেবেন, ঠিক আছে। তো আজকের মতন আসছি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।